আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক অদৃশ্য জগতের পর্দা সরাতে যাচ্ছি যা চোখে দেখা যায় না, কিন্তু আমাদের চারপাশে প্রতিনিয়ত বিরাজমান। এমন এক সৃষ্টি যারা মানুষের আগেই সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে, যাদের জীবন, সমাজ, সভ্যতা ও শক্তি মানুষের কল্পনার বহু ঊর্ধ্বে। তারা হলো জিন। অনেক মানুষ জিনের নাম শুনলেই ভয় পায়। কেউ বলে তারা ভূত, কেউ বলে তারা কল্পকাহিনী, কিন্তু কোরআন স্পষ্টভাবে ঘোষণা করে, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এই আয়াত একটিমাত্র সত্য প্রতিষ্ঠা করে, জিন কোনো গল্প নয়, তারা বাস্তব। তারা বুদ্ধিমান, তাদের চিন্তা আছে, সিদ্ধান্ত আছে, এবং তাদের জীবনও আল্লাহর নির্ধারিত নিয়মে পরিচালিত হয়, ঠিক যেমন মানুষের জীবন পরিচালিত হয়। তাদের সমাজ আছে, সেখানে ভালো আছে, মন্দ আছে, ঈমানদার আছে, অবিশ্বাসী আছে। এমনকি তাদের মধ্যেও নবী পাঠানো হয়েছে, যেমন মানুষের মধ্যেও পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কোথায় থাকে? আমরা কেন তাদের দেখতে পাই না? ইসলামিক গবেষক ও আলেমদের মতে জিনদের জগৎ আমাদের জগতের সঙ্গে সমান্তরাল। তারা এমন এক ডাইমেনশনে বাস করে যা মানুষের দৃষ্টিসীমার বাইরে। যেমন বাতাসে রেডিও সিগন্যাল থাকে, কিন্তু আমরা চোখে দেখি না, ঠিক তেমনি জিনের অস্তিত্ব অদৃশ্য কিন্তু বাস্তব। কোরআনে বলা হয়েছে, জিন সৃষ্টি হয়েছে মারিজ মিন নার, অর্থাৎ ধোঁয়াবিহীন আগুন থেকে। এই আগুন কোনো সাধারণ আগুন নয়, বরং শক্তিভিত্তিক এক প্রাথমিক সত্তা, যার মধ্যে তাপ আছে, আলো আছে, গতি আছে, কিন্তু ধোঁয়া নেই, বস্তু নেই। এই শক্তি নির্ভর গঠনই জিনদের দেয় অস্বাভাবিক ক্ষমতা। তারা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে আরেক স্থানে চলে যেতে পারে, মানুষের চোখের সামনে থেকেও অদৃশ্য হয়ে যেতে পারে, এবং শক্তির মাধ্যমে বস্তুর উপর প্রভাব বিস্তার করতে পারে। অনেক ইসলামিক আলেম বলেন, জিন শুধু মরুভূমিতে নয়, তারা বসবাস করে সমুদ্রের গভীরে, পাহাড়ের ভেতরে, নির্জন বনভূমিতে, পুরনো ধ্বংসাবশেষে, এমনকি বাতাসের স্তরের মাঝেও। তাদের নগরীগুলো মানুষের চোখে ফাঁকা স্থান হিসেবে ধরা পড়ে, অন্ধকার গুহা, পরিত্যক্ত দালান, নীরব মরুভূমি। কিন্তু বাস্তবে সেই স্থানগুলোর অন্য এক স্তরে রয়েছে তাদের শহর, যেখানে আলো আগুনের নয়, শক্তির আলো, যেখানে স্থাপত্য পাথরের নয়, শক্তির কাঠামো, যেখানে শব্দ বাতাসে নয়, তরঙ্গে ভেসে বেড়ায়। মানুষ সেখানে প্রবেশ করলে অনুভব করে অস্বস্তি, বুক ভারী হয়ে আসে, হঠাৎ ঠান্ডা লাগে, মনে হয় কেউ তাকিয়ে আছে, কিন্তু কিছুই দেখা যায় না, কারণ তখন দুই জগতের সীমা খুব কাছাকাছি চলে আসে। জিনদের সমাজ মানুষের মতোই সংগঠিত। তাদের শহর আছে, নেতৃত্ব আছে, আইন আছে, বিচার আছে, এমনকি রাজনীতি ও ক্ষমতার লড়াইও আছে। হাদিসে বর্ণিত আছে, একদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল জিন এসে কোরআন শুনেছিল। তারা মুগ্ধ হয়ে নিজ সমাজে ফিরে গিয়ে ইসলাম প্রচার করেছিল। এর অর্থ, তারা এমন এক সভ্য সমাজে বাস করে যেখানে শিক্ষা গ্রহণ করা হয়, বার্তা ছড়ানো হয়, ন্যায় অন্যায়ের বিচার হয়। অনেক ইসলামিক পণ্ডিত বলেন, জিনদের নগরীগুলো মানুষের চোখে ফাঁকা স্থান মনে হলেও বাস্তবে সেগুলো ভিন্ন ডাইমেনশনে অবস্থান করে, যেখানে মানুষের পদার্থবিজ্ঞানের নিয়ম কার্যকর হয় না। সেখানে আলো আগুন নয়, বরং শক্তির প্রবাহ, শব্দ বাতাসে নয়, বরং তরঙ্গে ভেসে চলে। তাদের প্রযুক্তির সবচেয়ে শক্ত প্রমাণ পাওয়া যায় নবী সুলাইমান আলাইহিসসালামের সময়। কোরআনে বলা হয়েছে, জিনরা তার আদেশে বিশাল প্রাসাদ নির্মাণ করত, সমুদ্রের গভীর থেকে রত্ন ও সম্পদ তুলে আনত, চোখের পলকে এক স্থান থেকে অন্য স্থানে বস্তু স্থানান্তর করত। এক জিন বলেছিল, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। এই ঘটনা শুধু গতি নয়, শক্তি নিয়ন্ত্রণের প্রমাণ। আধুনিক ভাষায় যাকে আমরা টেলিপোর্টেশন বা এনার্জি ম্যানিপুলেশন বলি। জিনদের গঠন যেহেতু শক্তিভিত্তিক, তাই তারা পদার্থের কম্পন পরিবর্তন করে তাকে অন্য স্থানে সরিয়ে নিতে সক্ষম। তাদের সমাজে বিয়ে হয়, সন্তান জন্ম নেয়, তাদের মধ্যেও যুদ্ধ হয়, এবং তাদের জন্যেও মৃত্যুর সময় নির্ধারিত আছে। বিচার দিবসে তাদেরও হিসেব নেওয়া হবে, তবে তাদের সময় মানুষের সময়ের মতো নয়। যেখানে মানুষের জীবন কয়েক দশকের, সেখানে জিন শত শত, এমনকি হাজার বছর বেঁচে থাকতে পারে। তাদের রাজা ও শাসকেরা আগুনের সিংহাসনে বসে শাসন করে, তাদের সেনাদল বাতাসের বেগে ছুটে চলে। তবুও ইসলাম স্পষ্ট করে ঘোষণা করে, মানুষই শ্রেষ্ঠ সৃষ্টি, কারণ মানুষকে জ্ঞান, নৈতিকতা ও ঈমানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। মানুষ যখন আল্লাহর স্মরণে থাকে, নামাজ পড়ে, জিকির করে, তখন কোনো জিন তার কাছে আসতে পারে না।
কিন্তু মানুষ যখন গাফিলতিতে ডুবে যায় তখনই অদৃশ্য জগতের দরজা খুলে যায়। রাতের গভীর অন্ধকারে অনেক নির্জন স্থানে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। মনে হয় চারপাশে কেউ নেই, অথচ একটি উপস্থিতি অনুভূত হয়। ইসলামী ব্যাখ্যায় এই অনুভূতিগুলো সেই মুহূর্ত যখন দুই জগতের সীমা কাছাকাছি চলে আসে। অনেক মানুষ প্রশ্ন করে, কেন কিছু জায়গায় গেলে হঠাৎ বুক ভারী হয়ে আসে? কেন রাতের বেলায় কিছু স্থানে অকারণ ভয় অনুভূত হয়? কেন হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায় অথচ আশেপাশে কেউ নেই? ইসলামী ব্যাখ্যায় বলা হয়, এই স্থানগুলোতে জিনদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি থাকে। যেমন মাটির নিচে ফাঁকা গুহা, পুরনো ধ্বংসাবশেষ, নির্জন বনভূমি, কবরস্থান বা পানির ধারের পরিত্যক্ত এলাকা। এসব জায়গায় এক ধরনের অদৃশ্য শক্তির ঘনত্ব থাকে, যা মানুষের অনুভূতিতে প্রভাব ফেলে। কোরআনে বলা হয়েছে, জিনরা তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা তাদের দেখতে পাও না। অর্থাৎ তারা আমাদের পর্যবেক্ষণ করতে সক্ষম, কিন্তু সাধারণ অবস্থায় আমরা তাদের দেখতে পারি না। তবে কখনো কখনো দুই জগতের ফ্রিকোয়েন্সি বা ডাইমেনশন একে অপরের খুব কাছাকাছি চলে এলে মানুষ অল্প সময়ের জন্য অদ্ভুত শব্দ, ছায়া বা আলো অনুভব করে। অতীতে এমন একটি সময় ছিল যখন কিছু জিন আকাশে উঠে ফেরেশতাদের কথোপকথন শোনার চেষ্টা করত এবং সেই তথ্য সংগ্রহ করে জাদুকরদের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে দিত। কিন্তু আল্লাহ তাআলা আকাশে অগ্নিবলয় নিক্ষেপ করে তাদের সেই চেষ্টা বন্ধ করে দেন। এটি প্রমাণ করে যে জিন শক্তিশালী হলেও তারা আল্লাহর সীমার বাইরে যেতে পারে না। জিনদের সমাজে কিছু জ্ঞানী শ্রেণী রয়েছে, যাদের হাকিম বলা হয়। তারা শক্তি, আগুন ও আলোর প্রবাহ নিয়ে গবেষণা করে অদৃশ্য পর্দা বা বিভ্রম ক্ষেত্র তৈরি করতে সক্ষম। এই বিভ্রম মানুষের চোখে হ্যালুসিনেশন বা মায়া হিসেবে ধরা পড়ে, যার কারণে মানুষ কখনো এমন কিছু দেখে যা বাস্তবে সেখানে নেই। আবার জিনদের এক শ্রেণী আছে যারা মানুষকে বিভ্রান্ত করতেই ব্যস্ত। তারা মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, ভয় সৃষ্টি করে, কুপ্রবৃত্তিকে উস্কে দেয়। কোরআন এসব সম্পর্কে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে। শয়তান মানুষের কাছে পাপকে সুন্দর করে উপস্থাপন করে। মানুষ যখন ঈমানের আলো দুর্বল করে ফেলে, তখন সেই অন্ধকার ফাঁক গলে এই অদৃশ্য প্রভাব প্রবেশ করে। অনেক মানুষ মনে করে সে নিজের সিদ্ধান্ত নিচ্ছে, অথচ বাস্তবে তার চিন্তার পেছনে অন্য কোনো সত্তার প্ররোচনা কাজ করছে। এই সূক্ষ্ম প্রভাবকেই ইসলামিক ব্যাখ্যায় সাটল পজেশন বলা হয়, যা হঠাৎ রাগ, সহিংসতা, অকারণ হতাশা বা ভয় হিসেবে প্রকাশ পায়। ইতিহাসে বহু মানুষ জাদু, তাবিজ বা বিশেষ চুক্তির মাধ্যমে জিনের সাহায্য নিয়েছে ক্ষমতা, প্রতিশোধ বা প্রেমের জন্য। তারা অল্প সময়ের জন্য অজানা শক্তি পেয়েছে, কিন্তু প্রতিটি চুক্তির মূল্য ছিল ভয়ঙ্কর আত্মিক ক্ষতি, মানসিক ভারসাম্যহীনতা এবং কখনো কখনো মৃত্যু। কেউ বুঝতেই পারেনি যে তারা অদৃশ্য শক্তির প্রভাবের অধীনে চলছিল। তারা মনে করত নিজের ইচ্ছায় কাজ করছে, কিন্তু বাস্তবে সেই ইচ্ছার পেছনে অন্য কোনো সত্তার প্রভাব ছিল। ইসলাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, মানুষের এবং জিনের মধ্যে সীমা থাকা প্রয়োজন। এই সীমা অতিক্রম করলে মানুষ তার নিয়ন্ত্রণ হারাতে শুরু করে এবং অদৃশ্য প্রভাবের শিকার হয়। শেষ যুগে কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে, দাজ্জালের আগমনের সময় কিছু জিন তার অধীনে কাজ করবে, মানুষকে বিভ্রান্ত করবে প্রযুক্তি, যন্ত্র, বিভ্রম ও মায়াজাল ব্যবহার করে মানুষকে সত্য ও মিথ্যার পার্থক্য হারাতে বাধ্য করবে। আধুনিক বিজ্ঞানীরা যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটি ও হোলোগ্রাফিক ইলিউশন নিয়ে গবেষণা করছেন, তেমনভাবে ইসলামিক আলেমরা মনে করেন জিনদের প্রভাব সেই প্রযুক্তির মাধ্যমে মানুষের মস্তিষ্কে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাদের বৈশিষ্ট্য হল তারা চোখে বাস্তবের মতো বিভ্রম সৃষ্টি করতে পারে, শব্দ, ছবি, আলো এমনভাবে তৈরি করতে পারে যা বাস্তব মনে হয়, অথচ বাস্তবে কিছুই নেই। এই সময় মানুষ যন্ত্রকে দেবতা ভাবতে পারে, প্রযুক্তির কাছে নিজের বিবেক বিক্রি করতে পারে, অথবা ভবিষ্যৎ জানার ছলচাতুরি অনুসরণ করতে পারে। ইসলাম স্পষ্টভাবে মানুষকে আহ্বান জানায় যে একমাত্র নিরাপদ আশ্রয় হল আল্লাহর স্মরণে থাকা। যে কোনো প্রযুক্তি বা শক্তি যতই উন্নত হোক, তার আত্মা শান্তি পাবে না যদি সে তার স্রষ্টাকে ভুলে যায়। শেষ পর্যন্ত জিনদের সভ্যতা ধ্বংস হবে না অস্ত্রের মাধ্যমে নয়, বরং আল্লাহর আদেশে তাদের পরীক্ষা শেষ হবে এবং মানুষ বুঝবে ক্ষমতা তারা এতদিন ভয় পেত তা আসলে সৃষ্টির অংশ, যা নিয়ন্ত্রণের বাইরে রাখা ভালো। এই কাহিনীর শিক্ষা একটাই, দৃশ্যমান ও অদৃশ্য উভয় জগতের ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এবং সেই উৎসে ফিরে যাওয়াই মুক্তির একমাত্র পথ। দুনিয়ার যত রহস্যই থাকুক, প্রতিটি রহস্যের শেষ প্রান্তে আছে আল্লাহর জ্ঞান।
এবং যে ব্যক্তি তার স্মরণে থাকে কোনো জিন, কোনো শয়তান, কোনো অদৃশ্য শক্তি কখনোই তাকে ক্ষতি করতে পারবে না। এই গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে ভয়, বিভ্রম ও অদৃশ্য প্রভাবের মধ্যে নিরাপদ থাকার একমাত্র উপায় হল আল্লাহর কাছে প্রত্যাবর্তন ও স্মরণ। এবং এই শিক্ষা মানুষের জন্য চিরন্তন পাঠ হয়ে থাকে, যেখানে ক্ষমতা, শক্তি, প্রযুক্তি এবং জ্ঞান সবই সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান সীমাহীন, এবং সেই সীমাহীন জ্ঞানেই নিহিত মানুষের মুক্তি, নিরাপত্তা ও শান্তি।